হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অমিতের টিউশন। আজকের এই ভিডিওতে আমরা জানব ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো ভার্ব। ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার এবং তাদের প্রত্যেকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক আজকের লেসন। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই যদি বলি যে ভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলে ভার্ব। যেমন আই অ্যাম রেকর্ডিং দিস ভিডিও, তাহলে এই যে রেকর্ডিং, এই যে রেকর্ড করা, একটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটাকে বলে ভার্ব। যেমন ইউ আর টকিং টু রহিম, তুমি রহিমের সঙ্গে কথা বলছো, এখানে টকিং। এই যে বিষয়গুলো, কোনো কাজ করা বা হওয়া যে ওয়ার্ডগুলোর দ্বারাই বোঝাবে তাকে বলবো ভার্ব। তাহলে ভার্বের যদি প্রকারভেদের কথা বলা হয়, ভার্বকে মূলত দু ভাগে ভাগ করা হয়। ভার্বকে মূলত ক ভাগে ভাগ করা হয়? দু ভাগে। ভার্বস আর মেইনলি টু টাইপস। কি কি? মেইন ভার্ব বা যাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, আর অক্সিলারি ভার্ব যাকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে ভার্ব ক প্রকার? প্রধানত ভার্ব দু প্রকার। একটা হচ্ছে মেইন ভার্ব যাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব, আর একটা অক্সিলারি ভার্ব যেটাকে বলবো হেল্পিং ভার্ব। তারপরে এই মেইন ভার্বটা যেটা রয়েছে একে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। ভার্বস আর ইন থ্রি টাইপস। কি কি? ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া এবং লিঙ্কিং ভার্ব বা সংযোজক ক্রিয়া। এছাড়াও ভার্বের আরও কিছু রকম ফের আমরা দেখতে পারি। সেগুলো কি কি? রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আজকে মূলত আমরা ভার্বের প্রধান প্রকারভেদ দুটো, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, এবং এই মেইন ভার্বের যে প্রকারভেদ রয়েছে তিনটে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো সম্পর্কেই জানব। তাহলে ভার্ব কাকে বলে যদি বলা হয়, মানে সংজ্ঞা যদি দিতে হয়, কি বলবো? এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন, এ স্টেট অর অ্যান অকারেন্স। বিষয়টা কি? অ্যাকশন মানে কোনো কাজ, কোনো কিছু করা, ঘটানো। এ স্টেট, স্টেট মানে কি? অবস্থা, কোনো পরিস্থিতি। আর অকারেন্স, কোনো কিছু ঘটে গেছে। যেমন যদি বলি আই রান এভরিডে, এখানে এই যে আমি দৌড়ই, এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, আমি প্রত্যেক দিন দৌড়ই। তাহলে শি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। সে কি? ক্লান্ত। তার অবস্থাটা বোঝাচ্ছে যে সে ক্লান্ত। তারপরে ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা কখন ঘটেছে, কি হয়েছে? হ্যাপেন্ড, অকারেন্স বোঝাচ্ছে। তাহলে বাংলায় যদি সংজ্ঞা দিতে হয় ভার্বের, কি বলবো আমি? যে সকল ওয়ার্ড দ্বারা, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই কি বলে? তাকেই ভার্ব বা বাংলায় যদি বলি ক্রিয়া বলে। যেমন আই প্লে ফুটবল, ফুটবল। ইউ আর ড্রয়িং, হলো। দে আর লাফিং। তাহলে ভার্ব কাকে বলে যদি বলি, কি বলবো আমি? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বা ক্রিয়া বলে। যেমন আই প্লে ফুটবল, ইউ আর ড্রয়িং, দে আর লাফিং। তাহলে এখানে এই যে প্লে, এটা ভার্ব।
তারপরে এখানে ইউ আর ড্রয়িং, এখানে আরটাও ভার্ব, যদিও সেটা আলাদা ভার্ব হিসেবে কাজ করবে। এখানে ড্রয়িং ছবি আঁকাটা কাজ বোঝাচ্ছে, এখানেও আর, এখানে লাফিং হাসা, এটাও একটা কাজ বোঝাচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলবো? ভার্ব বলবো। তাহলে আমরা জানলাম কি যে ভার্বকে মূলত বা প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। তার প্রথম যেটা, সেটাকে আমরা কি পেলাম? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা বাক্যে প্রধান কাজটি বোঝানো হয় তাকেই প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলা হয়। প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলা হয়। যেমন ইউ প্লে ক্রিকেট, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দে ওয়াচ দ্য সিনেমা। তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যদি বলা হয় কাকে বলে? যে ভার্ব দ্বারা বাক্যের প্রধান কাজটি বোঝানো হয় তাকেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা হয়। যেমন ইউ প্লে ক্রিকেট, এখানে এই যে প্লে প্রধান কাজটা নির্দেশ করছে, তাই এটাকে আমরা কি বলবো? মেইন ভার্ব। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এখানে ফ্লাই। দ্য দে ওয়াচড দ্য সিনেমা, তারা সিনেমাটি দেখেছে, তাহলে এটাকে আমরা কি বলছি? মেইন ভার্ব। মেইন ভার্ব মূলত প্রধান অ্যাকশনটাকে নির্দেশ করবে বা প্রধান কাজটিকে নির্দেশ করবে যে ভার্ব, তাকেই আমরা বলবো মেইন ভার্ব। প্রধান কাজটিকে যার মাধ্যমে বোঝানো হবে বা যে ভার্বের দ্বারা বাক্যের প্রধান অ্যাকশনটিকে, প্রধান কাজটিকে বোঝানো হচ্ছে, তাকেই বলছি মেইন ভার্ব। এরপরে আমরা দেখব 2 নাম্বার, সেটাকে বলছে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি? তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে সাহায্যকারী ক্রিয়া, সহায়ক রূপে বাক্যে এগুলো অবস্থান করবে। তাহলে যে সকল ভার্ব বাক্যে সাবজেক্ট এর সাথে অন্যান্য অংশের সহায়ক বা সাহায্যকারী রূপে অবস্থান করবে। অনেক সময় মেইন ভার্বের সহায়ক হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে রূপে অবস্থান করবে তাদের কি বলা হয়? তাদেরকে অক্সিলারি, AUXILARY
LARY, অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি am, is, are, was, were, তারপরে shall, should, will, would, এগুলো সবই কি আমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব, ভার্বের সহায়ক রূপে, সাহায্যকারী রূপে কাজ করবে। হেল্পিং হ্যান্ড যদি বলা হয়, আমরা কি নিই? আমরা কোনো একটা কাজে আমাদের একটু কঠিন কাজ যদি হয় তাহলে কি করতে হয়? তার সঙ্গে একজন সহায়ক রাখি আমরা। সহায়ক কেন রাখা হয়? যাতে সে কাজটাতে আমাকে সাহায্য করতে পারে, সহজে কাজটা হতে পারে। তো এই রকম যে ভার্বগুলো বাক্যের মধ্যে সহায়ক রূপে কাজ করবে, সাহায্যকারী রূপে কাজ করবে, তাদেরকে বলবো আমরা অক্সিলারি ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এই সমস্তগুলোকে বলা হয় কি? অক্সিলারি ভার্ব। যেমন আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি। তাহলে এখানে এই যে অ্যাম, ইউ আর ওয়াচিং অমিতের টিউশন, তোমরা অমিতের টিউশন দেখছো। তাহলে কি হলো? যে অক্সিলারি ভার্ব মানেই সহায়ক বা সাহায্যকারী ভার্ব। উদাহরণ যদি বলা হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত কিছু যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি জেনেছি? যে মেইন ভার্বকে আবার তিনটে ভাগে ভাগ করা: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। এবার এখানে আমরা মেইন ভার্বের প্রকারভেদগুলি সম্পর্কে জেনে নেব। প্রথম যেটা, সেটাকে বলছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব, বাংলায় যেটাকে বলে সকর্মক ক্রিয়া। মানে বোঝাই যাচ্ছে যে একটা কর্ম থাকবে, যে ক্রিয়ার কর্ম থাকবে বা কর্মের প্রয়োজন হবে। যদি সাধারণ ভাষায় বলা হয়, যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন আছে, যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন আছে, তাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। তাহলে কি বলবো? যে সকল ভার্ব এর অবজেক্টের প্রয়োজন রয়েছে, তাদেরকে বলা হয় কি? ট্রানজিটিভ, TRANSITIVE, ট্রানজিটিভ ভার্ব। মানে অবজেক্টের প্রয়োজন। উদাহরণ দিলে আমরা বুঝে যাব যে রহিম ইজ রিডিং এ বুক। এখানে যদি আমি শুধু রিডিং বলতাম, পড়ছে, সেক্ষেত্রে খানিকটা অর্থটা অপরিপূর্ণ থাকতো। তাহলে রিডিং এ বুক, এখানে যেমন অবজেক্টটা থাকলো বা অবজেক্টটার প্রয়োজন হয়েছিল। যেমন ইউ হ্যাভ মেড, আরেকটা উদাহরণ যদি দেখি, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছি, তুমি একটি ভুল করেছো। ইউ হ্যাভ
মেড এ মিস্টেক। তাহলে ইউ হ্যাভ মেড যদি বলতো তুমি করেছো, কি করেছো, এখানে প্রয়োজন হচ্ছে কিসের, অবজেক্টের। তাই এই মেডটা কি হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। যেমন আরেকটা যদি বলি যে দে ইট, যদি বলতাম তারা খায়, কি খায়, এখানে প্রশ্নটা থেকে যাচ্ছে, তাহলে দে ইট বানানা, তারা কি খায়, বানানা, কলা খায়। তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি কাকে বলে বলা হয় আমাকে, আমি কি বলবো, যে ভার্বের বা বাক্যে যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন তাকেই বলবো আমরা কি, ট্রানজিটিভ ভার্ব। যেমন রহিম ইজ রিডিং এ বুক, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, দে ইট বানানা, এগুলো হচ্ছে সবই কি ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এরপরে 2 নম্বর রয়েছে কি, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে অকর্মক্রিয়া। আগেরটাই আমরা পড়েছিলাম সকর্মক্রিয়া, যেখানে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয়েছিল বা ক্রিয়ার একটা কর্মের প্রয়োজন হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কি বলেছিলাম, যে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক্রিয়া। তাহলে অকর্মক্রিয়া মানে যে ভার্বের আমার অবজেক্টের প্রয়োজন নেই। তাহলে যে সকল ভার্বের অবজেক্ট এর প্রয়োজন আবশ্যক নয় তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি দে অ্যারাইভড, তারা পৌঁছেছে, এখানে এর কিন্তু আর কিসের প্রয়োজন হলো না, অবজেক্টের প্রয়োজন হলো না। দ্য চাইল্ড স্লিপড, শিশুটি ঘুমিয়ে পড়েছে। তাহলে এখানে দ্য চাইল্ড স্লিপড, এখানেও আমার আর অবজেক্টের কিন্তু প্রয়োজন হলো না। অবজেক্টের প্রয়োজন যখনই হচ্ছে না বা অবজেক্টের প্রয়োজন নেই, তখন সেই বাক্যগুলিকে আমরা সেই ভার্বগুলিকে আমরা বলবো কি, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে সকল ভার্বের অবজেক্টের প্রয়োজন আবশ্যক নয় তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন দে 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 যেমন দে অ্যারাইভড, দ্য চাইল্ড স্লিপড। ভার্বের আরও কিছু প্রকারভেদগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে পরে আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের যে মূল বিষয়টা ছিল আমাদের, সেটা ছিল ভার্ব। ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলে ভার্ব। যেমন গো, টক, ওয়াচ, রাইট, রিড, এই সমস্ত কিছু। তাহলে ভার্বকে ক ভাগে ভাগ করা হয়। ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। কি কি পেয়েছি আমরা, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব মানে প্রধান যে কাজটা বোঝাবে, প্রধান কাজটা যেটা সম্পাদন করা হবে, সেটাই হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা সহায়ক রূপে বাক্যে যে ভার্বগুলো থাকবে। তারপরে এই মেইন ভার্বের আবার 3 প্রকার সম্পর্কে জেনেছি। সেগুলো কি কি, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন আবশ্যক
মানে অবজেক্ট ছাড়া সেই বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না বা পরিপূর্ণ হয় না, তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? অকর্মক্রিয়া। যে ভার্বের অর্থ সম্পূর্ণ হওয়ার জন্য বা যে ভার্বের জন্য অবজেক্টের প্রয়োজন আবশ্যক নয়, তাকে বলবো অকর্মক্রিয়া। আর লিঙ্কিং ভার্ব মানে সংযোগ রক্ষাকারী ভার্ব, যে সংযোগ স্থাপন করবে বাক্যের সাবজেক্টের সঙ্গে অন্যান্য অংশের। এছাড়াও আরও কিছু ভার্বের প্রকারভেদ রয়েছে, যেগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। সেগুলো কি কি? রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে এরকম শিক্ষামূলক ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারি এবং সেগুলো তোমাদের কাজে আসতে পারে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।